রমজান মানেই সংযম, ত্যাগ আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতা। তবে ইবাদতের এই মাসে অনেক মায়ের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, কোলের ছোট সন্তানকে দুধ পান করাতে হলে তার রোজার বিধান কি? সন্তান ও নিজের সুস্থতার কথা ভেবে কি করবেন একজন মা? ইসলাম মানব কল্যাণের ধর্ম। কোনো ইবাদত পালন করতে গিয়ে যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে সেখানে শরীয়ত সহজ পথ গ্রহণের সুযোগ দিয়েছে। বিশেষ করে যে মা এমন শিশুকে দুধ পান করান যে এখনো মায়ের দুধের ওপর পুরোপুরি নির্ভরশীল, তার ক্ষেত্রে রোজা রাখার কারণে শিশুর ক্ষতির সম্ভাবনা থাকলে মা রোজা ভেঙে দিতে পারবেন। ইসলামী ফিকহের আলোচনায় এসেছে, যদি রোজা রাখার ফলে দুধ কমে যায় এবং শিশুর অপুষ্টি বা অসুস্থতার আশঙ্কা দেখা দেয়, তাহলে সন্তানের সুরক্ষাই প্রাধান্য পাবে। সেক্ষেত্রে পরবর্তীতে সুস্থ ও সক্ষম সময়ে ওই রোজাগুলো কাজে আদায় করতে হবে। একই বিধান গর্ভবতী নারীর ক্ষেত্রেও প্রযোজ্য, যদি নিজের বা অনাগত সন্তানের ক্ষতির ভয় থাকে। শিশু 2 বছর পর্যন্ত দুধ পান করতে পারে, তবে পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে অন্যান্য খাবারের অভ্যাসও গড়ে তোলা উচিত। ইসলাম কখনো কষ্ট চাপিয়ে দেয় না, বরং জীবন ও মানবিকতার ভারসাম্য রক্ষা করেই ইবাদতের নির্দেশ দেয়। তাই ছোট শিশুর মায়েরা নিজের ও সন্তানের কল্যাণ বিবেচনায় আলেমদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটাই শরীয়তের নির্দেশনা। ফারহানা হক, এটিএন বাংলা।